পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ৩,৩৮৩টি আসনে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। এদিকে রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন কংগ্রেসের সংসদীয় দল। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে কংগ্রেস সংসদীয় দল। শুক্রবার প্রকাশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন কংগ্রেস নেতৃত্বরা। এদিন সুদীপ রায় বর্মনের কথায় গন্ডাছড়ায় ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে নির্দোষ যুবক পরমেশ্বর রিয়াংকে স্বীকার করেছে। তেমনি রাজনগর ব্লকে বামফ্রন্টের সমর্থিত প্রার্থী হয়ে অপরাধ করেছিল বাদল শীল, তাই তাকে অপরাধে শাস্তি পেতে হয়েছে। বিজেপির শাসনকালে ত্রিপুরায় অরাজকতার সৃষ্টি হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় সেই বিজেপি নিজেদেরকে গণতন্ত্রের পূজারী বলে থাকে। শ্রী বর্মনের দাবি, পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে ৩,৩৮৩টি আসনে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। গতকাল কংগ্রেসের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছিল কোনো ব্লকে মনোনয়ন জমা দেওয়া হবে। পুলিশের কাছে প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য আবেদনও করা হয়েছিল, তারপরও প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেনি। কংগ্রেসের মিছিলে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এটি হলো ত্রিপুরার গণতন্ত্রের চিত্র। প্রশাসন নির্বিকার। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরায় ভয়াবহ পরিস্থিতির বিরাজ করছে। আজ রাজ্যে আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। এদিন তিনি বলেন, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা 7 বার আক্রমণ করেছে। অভিযুক্তদের পরিচয় দিতে থানায় মামলাও করা হয়েছিল, কিন্তু পুলিশ আজ পর্যন্ত একজনকে আটক করতে ব্যর্থ হয়েছে। ত্রিপুরার মহিলা পুলিশ অসুরক্ষিত, দুর্বৃত্তদের আক্রমণের শিকার হচ্ছেন। যারা রাজ্যে অরাজকতা চলছে বিরুদ্ধে কংগ্রেসকে একছত্র লড়াই করতে হবে। বিজেপির অন্তর্দলীয় কোন্দলের কারণে জনসাধারণ এবং বিরোধী দলকে তার খেসারত দিতে হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ কায়েম করছে শাসক দল। কংগ্রেস সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দাখিলে বাধা দিচ্ছে। পুলিশের সামনে কংগ্রেসের একাংশ কর্মী সমর্থকদের আহত হয়েছেন। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য তথা সাংসদ তারিক আনবার বলেছেন, ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের পরিস্থিতি রিপোর্ট জাতীয় কংগ্রেসের নেতৃত্বের কাছে পেশ করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, ত্রিপুরা আজ সংবিধান আক্রান্ত। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে বাধা দেওয়া হয়েছে। কংগ্রেসের মিছিলে হামলা করা হয়েছে, তাতে অনেক কংগ্রেস কর্মী সমর্থকরা আহত হয়েছে। এটা থেকে স্পষ্ট, ত্রিপুরা আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। গতকাল ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির আনলুর সাথে সাক্ষাৎকার করা হয়েছিল। রাজ্যে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হবে। পঞ্চায়েত নির্বাচনে গতকাল আমাদের কাছে ফিগার আছে 3,383। আমি আবার রিপিট করছি, গতকালকে 3,383 গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নমিনেশন আমাদের ক্যান্ডিডেটরা দিতে পারেনি। সমস্ত কাগজপত্র অথরাইজেশন থেকে শুরু করে সিম্বল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরা কালকে আমাদেরকে আশ্বস্ত করেছিল এবং পুলিশকে আমরা জানিয়েছিলাম কোন কোন ব্লকে আমাদের জমা দেবে। তাদের কাছে আমরা করজোড়া আবেদন করেছিলাম, আমরা সিকিউরিটি দিয়ে তাদেরকে পিডিও অফিসে নিয়ে যাবেন, তারা যেন মনোনয়ন পত্র দাখিল করতে পারে। আমাদের একদম দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু করে ধলাই পর্যন্ত আমাদের সর্বমোট গতকালকে 3,383টি মনোনয়ন আমাদের প্রার্থীরা জমা দিতে পারেননি। এটি হচ্ছে রাজ্যের গণতন্ত্রের চিত্র। এ রাজ্যের পুলিশ বোবা, দেখে না, কানে শুনে না। আমাদের রাজ্যের ত্রিপুরা হাইকোর্টে 2-3 জন জাস্টিস রয়েছে। কলকাতায় আমরা প্রত্যাশা করতে পারি না কলকাতায় যদি সুমোটো মামলা নিয়ে হাইকোর্ট থেকে নোটিশ ইস্যু করতে পারে, কেন আমাদের হাইকোর্ট নেবে না? আমাদের এই রাজ্যের সম্মানিত হাইকোর্টের জাস্টিস রয়েছে। আমি তার জন্য কালকে বলেছি, আমরা যেখানে গেছি স্থানীয় মিডিয়াতে বলা হয়েছে কামাল না করার জন্য। এই মারপিট, হিল ছোড়া, পেট্রোল বোমা ছোড়া, অ্যাসিড মারা, কোনো ফুটেজ কেউ নিতে পারবে না। হুলিয়াজারি
বিশ্বাস করবে না, খবর নিয়ে দেখুন আপনাদের করসপন্ডেন্টে সোনামুড়া, বিশালগড়, উদয়পুর, দক্ষিণ ত্রিপুরা, যে কোনো জায়গায় খবর নিয়ে দেখুন কি হচ্ছে না। তাহলে মিডিয়া succumb under pressure, judiciary succumb under pressure, executive succumb under pressure. আমরা যাবো কোথায়? ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলা তলানিতে। এখন তো শুনতে পাচ্ছি নিজেদের মধ্যে লড়াই, একটা গোষ্ঠী চিফ মিনিস্টার, বর্তমান চিফ মিনিস্টারকে কালেমালিপ্ত করতে চাইছে, একটা কুখ্যাত করতে চাইছে। ঘটা চলার ঘটনাটা একটা বিক্ষিপ্ত ঘটনা যদি কেউ মনে করেন থাকেন, ভুল করবেন। এটা একটা ষড়যন্ত্রের একটা অঙ্গ। বর্তমানকে কালেমালিপ্ত করা, পঞ্চায়েতে হামলা, হুজ্জুতি, সারা রাজ্যে যে ললেসনেসের কথাটা আমরা বলছি, ওনাকে কালেমালিপ্ত করা, এদের ইনার ফাইট আমরা কেন আমাদের ভোগ পাওয়া হবে? নিরীহ মানুষদের কেন তার খেসারত দিতে হবে? কেন ঘরবাড়ি চলবে, দোকানপাট চলবে? কেন নিরীহ একটা যুবক মারা যাবে পরমেশ্বর রিয়ার নামে? এটা সবটা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র শিকার বিরোধী দলগুলো। আর বিরোধী দলের প্রার্থী রাজনগরে, তার দোষ যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাকে খুন করা হলো। এটা সভ্য জগৎ? এদের মুখে গণতন্ত্রের কথা বানা। উন্নয়ন যদি ডাবল ইঞ্জিন সরকার উন্নয়ন যদি করে থাকতো, আজ হতে পারতো যে পঞ্চায়েতে দেখো আমরা এই করেছি, বিরোধীদের ডাব্বা খালি করে দাও। প্রার্থী পদ দিতে দেবে না, এটা গণতন্ত্রের পূজারী। ধিক্কার জানায় একশোর কথা, বিজেপি পার্টিটা সব মাফিয়া, ড্রাগ এডিক্ট, ল্যান্ড মাফিয়াস, গুনস আর হারমাত বাহিনী ক্যাপচার করে নিয়েছে। কাজে এটার কোনো কমান্ড নেই। চিফ মিনিস্টারের কথা কেউ শুনে না, সভাপতির কথা কেউ শুনে না, একে মানে না, ও ওকে মানে না। এই যদি পরিস্থিতি হয় সারা রাজ্যে, মানুষ বাঁচবে কোত্থেকে? না খেয়ে মানুষ মারা যাচ্ছে গ্রাম পাহাড়ে। এই যে আগুন দিয়ে পোড়া হলো, কমপক্ষে 5 থেকে 50 লক্ষ ক্ষতিপূরণ হয়েছে এক একজনের। কি প্রশাসন থেকে মাত্র ওই যে তাদের যে প্যাকেজ, আগুনে পোড়া গেলে 90 না 93,000 টাকা এটা দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন? আমরা সরকারের কাছে দাবি রাখবো, ডাবলজি সরকারের কাছে দাবি রাখবো, যারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, পায় টু পায় পয়সা এদেরকে হিসাব দিতে হবে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা আমাদের নম্বর 1 ডিমান্ড। কালকে ওনারা করে এসছেন, তারিক আলওয়ার সাহেব, জোনালজি, গৌরব গগৈজি, আমরা গভর্নরের কাছে গিয়ে আমরা এই কথা বলে এসেছি যে why only 93,000 rupees compensation will be provided। एक एक जन का 5 लाख से 50 लाख तक आप में রাখবে, তো क्यों only 93,000 rupees? যার যত পরিমাণ ক্ষতি হয়েছে তাকে দাও। এই পরামর্শ নিয়ে নিরীহ একটি ছেলে তৎপরতা প্রাণ কি কম্পেনসেশন দিয়েছে সরকারের তরফ থেকে? এই সরকারের কাজের জন্য। এই যখন খবর পেল রাজ্যের অশান্তি আর চলছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য, একদিকে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের সম্পদ, আরেকদিকে ভাতৃগত দাঙ্গা, এবং জানেন ওখানকার নন ট্রাইবালরা কি বলছে যে আশিক যখন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।